জোর করে কি বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারো মায়ায়? হেঁটে যেতে যেতে এক সময় মনে হয় একা থেকে যাওয়াটাই ভালো। বারবার বিশ্বাসে আঘাত পাওয়া মানুষ জানে কতটা অভিশপ্ত। জীবনে যা কিছুই ছেড়ে দাও, কখনো হাসি আর আশা ছেড়ে দিও না, কারণ এই দুইটা জিনিসই তোমাকে বাঁচতে সাহায্য করবে। জীবনে ভুল ধরিয়ে দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু পাশে থেকে সঠিক পথ দেখানোর মানুষের অভাব। সব মানুষই মুখোশ পরে ঘুরছে, দেখছি এই দুনিয়ায় কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনা দেয়। যে ব্যবহার তুমি অন্যের কাছ থেকে আশা করো না, সেই একই ব্যবহার তোমারও কারো সাথে করা উচিত নয়। মন থেকে চাওয়া জিনিসগুলো যতটা সহজ মনে হয়, আসলে ততটা সহজ নয়। জীবনে যদি আগে যেতে চাও, তাহলে একা চলতে শিখে নাও, কারণ কেউ তোমার সাথে চলবে না। যদি সেটা আশা করো, তাহলে তুমি ভুল ভাবছ। মানুষ সেটাই পায় যেটা পাওয়ার জন্য সে সব সময় চেষ্টা করে। একজন রাগ করলে সম্পর্ক মধুর হয়, আর দুজনেই রাগ করলে সম্পর্ক ভেঙে যায়। অজুহাত আপনকে পর করে দেয়, আর অনুভূতি পরকে আপন করে নেয়। লোকে এখন আগুনে কম, কিন্তু অন্যের খুশিতে বেশি জ্বলে, এটাই বাস্তব। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, কিন্তু অন্যায়কারী পক্ষে তালি বাজাবেন না। সুস্থভাবে বাঁচতে চাইলে অর্ধেক খান, দ্বিগুণ হাঁটুন, তিনগুণ হাসুন, অপরিসীম ভালোবাসুন। যেসব পিতামাতা তার সন্তানের দোষ ভুল দেখতে পায় না, তাদের সন্তানের দোষ ভুল কখনো সংশোধন হয় না। বিখ্যাত ব্যক্তিরা বিখ্যাত হয়েছে বসে সময় কাটিয়ে নয়, সময়কে কাজে লাগিয়ে। যতদিন লেখাপড়ার উদ্দেশ্য চাকরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকর জন্ম হবে, মালিক নয়। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে, কি অদ্ভুত ব্যাপার, তাই না? গরিব খুঁজে খাদ্য আর ধনী খুঁজে খিদে। কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, থাকে তো তার চরিত্র, ব্যবহারে। তার সঙ্গ ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, তার সঙ্গ ছাড়ো যার মানসিকতা খারাপ আছে। ভালোবাসা তো বাজারের কোনো পণ্য নয়, তাহলে কাউকে ভালোবাসলে তো মূল্য দিতে হয় কেন? জীবনে ভালো কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়ে মনের শক্তি বেশি জরুরি। যাদের আত্মসম্মানবোধ প্রখর, তাদের আত্মীয় স্বজন একটু কমই থাকে, কারণ কাউকে তেল মারা তাদের চরিত্রে নেই। একতরফা ভালোবাসার শেষ নেই, আজীবন হৃদয়ে গেঁথে থাকে। কথাটা সত্যি, সুখে থাকলে ভালোবাসার মানুষের কখনো অভাব হয় না, অভাব তো সঠিক মানুষের হয়। যে সারা জীবন একইভাবে ভালোবাসবে। ডাক্তারকে রাগাবেন না, জীবন নিয়ে নেবে। শিক্ষককে রাগাবেন না, ভবিষ্যৎ নষ্ট হবে। ভিক্ষুককে রাগাবেন না, বদদোয়া দেবে। মা বাবাকে রাগাবেন না, জীবন বরবাদ হয়ে যাবে। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের দোষ কখনো খুঁজে পায় না। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের কাছে পরামর্শ নেয়। সন্তানকে ততটুকু শিক্ষায় শিক্ষিত করুন, আপনার অসুস্থ অবস্থায় যেন ডাক্তার নিয়ে আসে, উকিল না। সব কিছুরই সমস্যার সমাধান আছে হয়, কিন্তু কেউ কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার পরও পায় না, এর কোনো সমাধান নেই।
স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে দিতে পারবেন যতক্ষণ, আপনি ভালো থাকবেন ততক্ষণ, এটাই বাস্তব। ব্যথার মলনটা যে বিক্রি করে, শুধু মলনটা তার বেলাতেই কাজ করে না। আমি তোমাকে ভালোবাসি এর চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী হলো আমি তোমাকে বুঝতে পারি। যে রব কালো রাত কাটিয়ে সূর্যের আলো আনতে পারে, সে রব আপনার মনের কথাও জানে। একটু ধৈর্য ধরুন, আপনার বুকের ওই চাপা কান্না খুব অচিরে শেষ হবে। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য একটা আজব জিনিস, কাউকে সব কিছু দেয়, আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। ধৈর্য এমন একটা জিনিস, যে ধরে সে জানে। বুক ফাটে তো মুখ ফাটে না, এর নামই হলো ধৈর্য। যে বাবা হারায় তার অর্ধেক পৃথিবী হারায়, আর বাবা মা দুজনই যে হারায় তার তো পুরো পৃথিবীটাই হারিয়ে যায়।